This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, তার মানে কি বাংলার জলে বাংলাদেশি জঙ্গি যেন জামাইয়াতুল পাচ্ছে, আর বাংলাদেশিরা কি করছে? উস্কানি দিচ্ছে। কাঁটা তারের বেড়া দেওয়ার কাজে বাধা দিয়েই ক্ষান্ত হচ্ছে না, এবার খোলা জায়গা দিয়ে রোহিঙ্গাদের ঢোকানোরও চেষ্টার অভিযোগ উঠল। হ্যাঁ, এমনই মারাত্মক অভিযোগ মালদার সীমান্ত লাগোয়া গ্রামের বাসিন্দাদের। মালদায় ভারত বাংলাদেশ সীমান্তে ফের বিজেপির উস্কানি। বৈষ্ণবনগরে কাঁটা তার দেওয়ার কাজে বিএসএফকে বাধার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। এবার খোলা জায়গা দিয়ে রোহিঙ্গাদের ঢোকানোর চেষ্টার অভিযোগ, রোহিঙ্গাদের দিয়ে উত্তক্ত করার চেষ্টার অভিযোগ গ্রামবাসীদের। বৈষ্ণবনগর থানা এলাকার সুখদেবপুর বিওপির অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্ত। গত 3 দিন ধরে ওই এলাকায় বিএসএফ বিজেপির মধ্যে টেনশন চলছে। 100 মিটার এলাকায় কাঁটাতার না থাকায় বিএসএফ এর নজরদারি এড়িয়ে নানা অপরাধমূলক ঘটনা ঘটছে। অভিযোগ চুরি, জমি থেকে ফসল কেটে নিয়ে যাচ্ছে ওপারের দুষ্কৃতীরা। এবার ওপারের রোহিঙ্গাদের এপারে অনুপ্রবেশের চেষ্টা চলছে। বিজেপির ফাঁপা আস্ফালনের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন স্থানীয়রা। হুড় লাগিয়ে তারা ঢোকার চেষ্টা করছে, মানে ওরা অনুপ্রবেশের চেষ্টা করছে। আচ্ছা, বাধা দিয়েছে কাজে বাধা দিয়েছে যে সকাল থেকে ওই 11টা থেকে কাজ বন্ধ হয়। সকালে দিয়ে কাজ করতে গেছিল, আমাদের জায়গাতে আমরা রাস্তা করব, তা বাধা দেনা বেলা উনিশ সরকারকে। আজকেও বিএসএফ এর সঙ্গে আমরা ছিলাম, অবশ্যই বিএসএফ যখন যেটা বলে সেটাই আমরা সবসময় প্রস্তুত। আচ্ছা, এই পথে কি চোরা কারবার হতো আগে? হ্যাঁ, হতো, এখনো হয়। চোরা কারবার হচ্ছে, ওই জন্যই তো এটা তার ভাড়া, তার কাটা দেওয়ার বাড়ালি সব বন্ধ হয়েছে। ওই পারে লোকরাও কি আসলেই পারে? হ্যাঁ, আসলে তারপরে জিরো বাড়ি। আচ্ছা, তারা বাধা দিচ্ছে কেন মনে হচ্ছে আপনার? বাধা দিচ্ছে তো আমাদের মাটিতে করছি, তাও বাধা দিচ্ছে। সীমান্তে অনুপ্রবেশ নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা, পাল্টা বিএসএফকে দুষছে রাজ্যের শাসক দল। মমতা ব্যানার্জি যে 600 কিলোমিটার জমি দেয়নি কাঁটাতারের জন্য, তারা দায়িত্ব নিয়েছে জনগণ যে আমরা চোরাচালানকারী, মানব পাচারকারী, গরু পাচারকারী এবং জামাত, জঙ্গিবাদ, মৌলবাদ সাইজ করার দায়িত্বটা বর্ডারের ভারতীয়রা নিয়েছে। বাংলাদেশ চাইছে পাকিস্তান এবং চীনের ইশারায় ভারতবর্ষের সঙ্গে একটা উত্তেজনার বাতাবরণ তৈরি করতে। ভারতবর্ষের মানুষকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যাদের, সেই বর্ডার সিকিউরিটি ফোর্স রাজ্যের সাথে আলোচনা না করে 15 কিলোমিটারের জুরিসডিকশনটা 50 কিলোমিটার করে নিতে পারে, কিন্তু দেশের নিরাপত্তা দেওয়া, দেশের কাঁটাতারের বেড়া দিয়ে দেশের মানুষকে নিরাপদ রাখা, সেটা তারা করতে ব্যর্থ। এই রাজ্যে রাজ্য প্রশাসন আছে, তাই মানুষ নিরাপদে আছে। এই আবহে বর্ডার গার্ড অফ বাংলাদেশ এবং বিএসএফ এর মধ্যে প্রায় 2.25 ঘন্টা বৈঠক হয়। বর্তমান পরিস্থিতিতে সম্পর্ক যাতে অটুট থাকে এবং কোনো রকম অনভিপ্রেত ঘটনা না ঘটে তা নিয়ে আলোচনা হয়। With the senior officers of BGB, and all kinds of issues were discussed in a very nice atmosphere. বাংলাদেশি দুষ্কৃতীরা রড, লাঠি নিয়ে হামলা চালাচ্ছে। আইজির তরফে স্পষ্ট বলা হয় সুসম্পর্ক এবং সমন্বয় বজায় রেখে দুদেশের সীমান্ত রক্ষীতে তাদের দেশের সুরক্ষার দায়িত্ব পালন করতে হবে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে এই ধরনের বৈঠক আগামী দিনে আরও করা হবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। TV9 বাংলার খবরের যে নরেন্দ্রনাথ তিওয়ারিকে বহিষ্কার করল তৃণমূল। দুলাল সরকার হত্যাকাণ্ডে গ্রেফতারের পরেও কেন শহর সভাপতি পদে নন্দু? প্রশ্ন তুলেছিলাম আমরাই প্রথম। অস্বস্তি ঢাকতে শেষ পর্যন্ত নন্দুকে তাড়ালো দল, যদিও বিরোধীদের দাবি পুরোটাই আইওয়াস। ও মাথা বাবলা শেষ, নন্দু হাফ শেষ। ও মাথা বাবলা শেষ, নন্দু হাফ শেষ। দুলাল শেষ, নন্দু হাফ শেষ। মালদার তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার হওয়ার পর এই কথাটাই বলেছিলেন নন্দু। তখনই কি আজ করতে পেরেছিলেন তিনি? তার উপর খাড়া নেমে আসছে। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর বুধবার সকাল 10টায় গ্রেপ্তার করা হয়েছিল নরেন্দ্রনাথ তিওয়ারিকে। প্রায় 6 ঘন্টা পর নন্দুকে ঘটনার মূল চক্রী বলে দাবি করে সিআইডি। স্বপন শর্মা একটি কুখ্যাত দুষ্কৃতী, তিনি এবং নরেন্দ্রনাথ তিওয়ারি মিলে দুজনে এই ঘটনার মূল চক্রী ছিলেন। 50 লক্ষ টাকার বিনিময়ে সুপারি কিলিং এর একটা বরাত দেওয়া হয়েছিল। কিন্তু বুধবার সন্ধে গড়িয়ে গেলেও দলের তরফে নন্দুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ নিয়ে প্রশ্ন তুলেছিল TV9 বাংলা। সেই খবর দেখানোর প্রায় 18 ঘন্টা পর নন্দুকে বহিষ্কার করল তৃণমূল। 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে তাকে।
ইংরেজবাজার টাউন সভাপতি ও হিন্দি সেলের জেলা সভাপতি ছিলেন নরেন্দ্রনাথ। আপনাকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? কিছু বলবেন? হ্যাঁ, এটা দলের অবশ্যই বিষয়, এবং দল যেহেতু যেটা ভালো বুঝবে সেটা করবে, আমি দলের প্রতি আস্থা রেখেছি। দুলাল খুনে দলেরই নেতা গ্রেপ্তার হওয়ায় অস্বস্তিতে তৃণমূল। অনেকের মতে সেই অস্বস্তি ঢাকতেই নন্দুকে বহিষ্কার করল শীর্ষ নেতৃত্ব। বিজেপি রাজ্যগুলোতে দেখুন, সেখানে খুনি, ধর্ষক, মাদক পাচারকারী তারা দলের সম্পদ হয়ে ঘুরে বেড়ায়। অতীতে সিপিএমের আমলেও আমরা একই জিনিস এই রাজ্যে দেখেছি, কিন্তু তৃণমূল কংগ্রেস যে একটা ব্যতিক্রমী দল, এই ধরনের পদক্ষেপের মধ্যে দিয়ে সেটাই প্রমাণিত হয়। নেতা খুনে দল থেকে বহিষ্কৃত হলেও নন্দুর দাবি পিছনে বড় মাথা আছে এবং তিনি মালদাতেই আছেন। দুলালের স্ত্রীর দাবি তার স্বামী খুনের নেপথ্যে অনেক মাথা আছে। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের মুখে আবার উঠে এসেছে প্রভাবশালীর কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে সেই প্রভাবশালী, কে সেই বড় মাথা? ঘটনা যেটা ঘটিয়েছে সেটা 1, 2, 3 পক্ষে সম্ভব নয়। সেটা অবশ্যই আমার যেটুকু মনে হচ্ছে আরও কেউ কেউ আছে। এটা এক শ্রেণীর লোক নন্দুকে সাপোর্ট করছিল, এবং আমি এই মুহূর্তে নাম বলতে চাই না, দলের সেটা যখন আমাদের নেত্রী জিজ্ঞাসা করবেন আমি বলবো। বিরোধীরা বলছেন বড় মাথাকে বাঁচাতে বলির পাঁঠা করা হলো নন্দুকে। তিনি যার স্বামী মারা গেছেন তিনিও বলছেন বড় মাথা, ওখানে কৃষ্ণেন্দুও বলছে বড় মাথা, ওখানে তৃণমূলের প্রত্যেকটা নেতাই বলছে বড় মাথা। বাট হুইজ বড় মাথা? এই তিওয়ারিটা কি বড় মাথা? ওরা বলি পাঠা হলো, মুরগি হলো। যত ছোট মাথা, মাঝারি মাথা, বড় মাথা, যে যেখানে থাক, সব মাথার কিন্তু একটাই ছাতা, তার নাম মমতা ব্যানার্জি। তাই পুলিশ কাউকে বাঁচাবে, কাউকে ধরবে, কাউকে ফাঁসাবে, এটা নির্ভর করছে মমতা ব্যানার্জির ইচ্ছা এবং অনিচ্ছার উপরে। আদালতে পুলিশের দাবি এটা রাজনৈতিক খুন, কিন্তু তার মোটিভ কি তা নিয়ে এখনো ধন্দে পুলিশ। সত্যিটা কি আদৌ কখনো সামনে আসবে, নাকি তিওয়ারিকে বহিষ্কার করেই শাক দিয়ে মাছ ঢাকা হবে? শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। মালদায় গুলিতে নিহত তৃণমূল নেতা। খাস কলকাতাতেও অস্ত্র উদ্ধার। তপসিয়া থানা এলাকা থেকে অস্ত্র উদ্ধার করল কলকাতা পুলিশ। বিনোদ রায় নামে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার বন্দুক এবং গুলি। অভিযুক্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। তিলোত্তমার জন্য বিচারের দাবি, ফের রাজপথে গর্জন। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার মিছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের। এই মুহূর্তে সরাসরি ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমাদের প্রতিনিধি কৌস্তব এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। কৌস্তব, কি ছবি ধরা পড়ছে? দেখো, 5 মাস অতিক্রান্ত, এখনো পর্যন্ত কিন্তু বিচার পাওয়া যায়নি, এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকে আজকে এই মহা মিছিল কলেজ স্কোয়ার থেকে এসে এই মিছিল শুরু হয়েছে। এই মুহূর্তে ঠনটনিয়া কালীবাড়ির সামনে দিয়ে সেই মিছিল ক্রস করছে, এবং ঠিক শ্যামবাজার পর্যন্ত এই মিছিল যাবে, এবং একই সঙ্গে তারা রাত জাগারও আজকে ডাক দিয়েছেন। পরে আগামীকাল সকাল 6টা পর্যন্ত সেই রাত জাগা কর্মসূচি রয়েছে। তবে একটা বিষয় স্পষ্ট, এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন, সেই আন্দোলন থেকে কিন্তু তারা সরে দাঁড়াচ্ছেন না যতক্ষণ না পর্যন্ত বিচার পাওয়া যাচ্ছে। এবং এই আন্দোলনে কিন্তু প্রচুর নাগরিক সমাজও পা মিলিয়েছে। শুধু যে চিকিৎসক মহল এখানে রয়েছে তা কিন্তু নয়, নাগরিক সমাজের অনেক মানুষ কিন্তু দেখা যাচ্ছে তারা এই মিছিলে পা মিলিয়েছেন, এবং প্রচুর অনেক বড় সেই মিছিল। অনেক আমরা এর আগে যে মিছিলগুলো দেখেছিলাম এতদিন পর্যন্ত, যে নাগরিক সমাজের মিছিল হোক কিংবা জুনিয়র ডাক্তারদের যে মিছিল হোক, এর আগেও আমরা বহু মিছিল দেখেছি। সেই মিছিলে কখনো দেখেছিলাম যে এরকম সুবিশাল মিছিল। এই দিনও কিন্তু সেই ছবিটা ধরা পড়ছে। অর্থাৎ নতুন বছরের শুরুতেই যে মিছিলের ডাক দিয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, তাদের সেই মিছিলে কিন্তু প্রচুর মানুষ তারা এসছেন, এবং তারা একটাই কথা স্পষ্ট বলছেন, যতদিন পর্যন্ত না বিচার পাওয়া যাবে ততদিন পর্যন্ত এই আন্দোলন নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ। একদিকে যখন জুনিয়র ডাক্তাররা এখনো বিচার চাইছেন তিলোত্তমা, ঠিক সেই সময়ে সন্দীপ ঘোষ তার রেজিস্ট্রেশন ফেরানো নিয়ে বৈঠক। আজ বৈঠক করে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। বৈঠকে কি হলো, কারা কারা ছিল, জানতে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। সৌরভ। মঞ্জিরা, দেখো, সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল হওয়ার প্রেক্ষিতে তার স্ত্রী কলকাতা হাইকোর্টে একটি আবেদন করেছিলেন। কেন তার রেজিস্ট্রেশন বাতিল করা হলো সেই মর্মে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ব্যাখ্যা চেয়ে তার প্রেক্ষিতে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে সন্দীপ ঘোষের স্ত্রীর বক্তব্য শোনা হোক,
আর সেই নির্দেশের প্রেক্ষিতে এদিন একটি শুনানির আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকে সন্দীপ ঘোষের স্ত্রী যোগ দেন এবং যোগ দিয়ে তিনি তার স্বামীর হয়ে তার সওয়াল করেন যে কেন সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করা হবে। সেই প্রশ্নে তার বক্তব্য তিনি রাখেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে এবং সেই বৈঠকে হাজির ছিলেন অভিক দেও সেই বৈঠকে হাজির ছিলেন। সুদীপ্ত রায়ের নেতৃত্বে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের চেয়ার প্রেসিডেন্ট, তার নেতৃত্বে এই বৈঠকটি হয় এবং এই বৈঠকের পর আদালতে একটি কলকাতা হাইকোর্টে একটি রিপোর্ট জমা দেবে কাউন্সিল। এখনো পর্যন্ত শুনানি পর্ব শেষ হয়নি। আমরা এমনটাই সেই শুনানির দিকে আমাদের নজর থাকবে। সৌরভ, আপাতত ধন্যবাদ।